নমস্কার। আজকের যে পডকাস্টটা সেটা আমরা করছি একটা স্পেসিফিক এবং সেন্সিটিভ টপিক নিয়ে, যেটা আমাদের বেশ কয়েকজন আপনারা জিজ্ঞেস করেছেন, জানতে চেয়েছেন, এবং অ্যাট টাইমস ইট ইজ ভেরি স্যাড যে মিসক্যারেজ কেন হয়। যদিও ক্লিনিক্যালি অনেক কারণ থাকতে পারে একটা মিসক্যারেজের, যে যে ভ্রূণটা সেটা সঠিক জায়গায় প্লেসমেন্ট রয়েছে কিনা, ভ্রূণের নারিশমেন্ট কীরকম হচ্ছে, ভ্রূণের গ্রোথ এবং স্ট্রাকচারাল অ্যাটাচমেন্ট কতটা রয়েছে, সেটা একটোপিক না নন একটোপিক, সেটা ফ্যালোপিয়ান টিউবের কোন জায়গায় রয়েছে, এটসেট্রা এটসেট্রা। কিন্তু অনেক সময় ক্লিনিক্যালি দেখা যায় যে যখন সব কিছু ঠিক আছে, দের ইজ নো প্রবলেম, তার মা সুস্থ, দ্য পজিশনিং ইজ রাইট, ডিপেন্ডিং অন দ্য স্টেজ, যদি এটা ফার্স্ট মান্থে হয়, সেকেন্ড মান্থে হয়, সেই অনুপাতে গ্রোথ ইজ অ্যাপ্রোপ্রিয়েট, তাও মিসক্যারেজ হয়ে গেল। এবং এই নয় যে অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম সেই গর্ভবতী মা হয়তো কোনো খুব ভারী কিছু তুলেছে, কাপড় কেচেছে বা দৌড়দৌড়ি করেছে, কিচ্ছু না, প্লেন মিসক্যারেজ। তখন আপনারা ক্লিনিক্যালি কি ভাবেন যে হোয়াট ডাজ ইট হ্যাপেন্স নাও। এটা আর একটা দিক আছে যেটা আমরা আমাদের অনেক সেশনে বলে থাকি, যে যখন একটা আত্মা একটা লেভেলে ক্রস করার পরে সে ডিসাইড করে যে কোন বুমটা চুজ করবে, কোন জায়গাটা চুজ করবে টু কাম ব্যাক টু দ্য নেক্সট লাইফ। কারণ আলটিমেটলি কি হয় যে এই যে আত্মাটা, এই যে সোলটা, এটা যখন টাইম অ্যান্ড মোশন জার্নির মধ্যে দিয়ে যায়, তখন সেই সোলটা একটা সিরিজ অফ মুভমেন্টের মধ্যে দিয়ে, সিরিজ অফ রিফ্লেকশনের মধ্যে দিয়ে থাকে, এবং তার যে মেন্টর থাকে, তার যে গাইড থাকে, দে উইল হ্যান্ড হোল্ড অ্যান্ড আলটিমেটলি আত্মাটাকে ডিসাইড করতে হবে টু টেক দ্য প্লাঞ্জ ফর দ্য নেক্সট লাইফ, টু রেকটিফাই, টু লার্ন যে জিনিসগুলো সে শিখতে পারেনি বা যে জিনিসগুলোর ভ্যাকিউম রয়েছে সেইটাকে পূর্ণ করবার জন্য। অনেক সময় অনেক আত্মা প্রিপেয়ার্ডও থাকে না, কিন্তু তার টাইমিং এসে যায় যে তাকে ব্যাট করতে যেতেই হবে। অনেক সময় অনেক রকম মিস্টিরিয়াস ঘটনা ঘটে, যারা আমাদের সেশন করেছেন তারা জানেন। তো সেই সব ক্ষেত্রে কি হয় যে যখন একটা আত্মা হয়তো কোনো একটা মায়ের বোম্বে এসে গেল, এবং দ্যাট আত্মা ইজ নট প্রিপেয়ার্ড টু গেট ইন টু লাইফ, or that soul have taken position into a wrong womb, মানে আপনি হয়তো ভুল বাসে উঠে পড়েছেন, তখন আপনাকে কিন্তু সেই বাস থেকে নেমে আপনাকে অন্য বাসে যেতে হবে। তো এটা মানে সিম্পলভাবে জিনিসটা বললাম। তো দেন হোয়াট হ্যাপেন্স ইজ দ্যাট সোল হ্যাভ টু রিট্র্যাক্ট ব্যাক ফ্রম দ্য womb। তো সেই মায়ের womb থেকে কিন্তু সেই সোলটাকে তখন ফেরত আসতেই হবে, তা নাহলে কিন্তু সেইটার মধ্যে অনেক রকম কমপ্লিকেশনস আসবে। আমি এইটা আবার অন্য একটা চ্যাপ্টার, যে কমপ্লিকেশন শুধু এই কারণেই আসে না, যে অনেক বাচ্চা যখন দেখবেন যে যখন বাচ্চা হচ্ছে বা বাচ্চা হয়েছে, সে বাচ্চাটার অনেক রকম কমপ্লিকেশনস আছে, তার আবার অনেক রিজনস আছে, অনেক কার্মিক ইম্প্যাক্ট রয়েছে, সেই বাচ্চাটার কার্মিক এফেক্ট আছে, তার বাবা মার কার্মিক এফেক্ট আছে, অনেক, মানে সেটা একটা অন্য টপিক। তো যখন মিসক্যারেজটা হয়ে যায়, তো সেই মিসক্যারেজে কি হয়, দ্যাট সোল রিট্র্যাক্টস ব্যাক। কারণ সেই আত্মাটা বুঝতে পারে যে আইদার সে প্রস্তুত নয় এখনো, অ্যান্ড সেই আত্মাটাকে আগেন হ্যাভ টু গো ব্যাক টু সাম মোর লার্নিং, সাম মোর প্রিপেয়ারনেস, তাকে হেলমেট গার্ড সব কিছু পড়তে হবে বিফোর ইট কামস টু ব্যাটল। বা সে বোঝে যে হয়তো এই হোমটা তার জন্য ঠিক ছিল না, যে তার জীবন ধারণ করবার জন্য যে লার্নিংস নিতে হবে, যে লেসেন্স নিতে হবে, যে আকাশিক মুভমেন্ট করতে হবে, সেইটার জন্য এই হোমটা কিন্তু সঠিক নয়। তখন ইউজুয়ালি আত্মাটা কিন্তু পুল ব্যাক করে নেয়। অনেক সিচুয়েশন আমরা দেখেছি যে পুল ব্যাক হয় না, তখন দেয়ার আর মাল্টিপল ডিফারেন্ট কাইন্ড অফ থিংস দ্যাট হ্যাপেন্স, তার বড় হওয়াটা অন্যরকম হয়, এটসেট্রা এটসেট্রা। কিন্তু মিসক্যারেজ সবসময় যে ক্লিনিক্যাল কারণেই হবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। এবং পৃথিবীতে বহু জিনিস আছে যেটার মধ্যে আপনি কিন্তু, যদি আপনার মধ্যে বিশ্বাস থাকে তবে আপনি বুঝতে পারবেন জিনিসটা, তবে আপনি উপলব্ধি করতে পারবেন, তবে আপনি সেন্স করতে পারবেন। যদি আপনি বিশ্বাস না করেন তাহলে নাথিং ইজ ইম্পর্টেন্ট ফর ইউ, রাইট? তো এটা হচ্ছে এমন একটা জিনিস যে এটার মধ্যে কিন্তু অনেক গভীরত্ব আছে, অনেক ডেপথ আছে।
সেই জন্য আমরা খুব বলি যে যখন কেউ কনসিভ করবে, সে কনসিভ করার আগে দেয়ার আর সার্টেন ওয়েজ টু কনসিভ, অ্যান্ড ইফ ইউ আর নট রেডি ডোন্ট গো ফর আ চাইল্ড। নাও দিজ আর সো মাচ ইম্পর্টেন্ট বিকজ একটা শিশুর জন্ম মানে একটা হিউজ রেসপন্সিবিলিটি ফর সে 15, 17, 20, 25 years. So if the parent is not ready, the parent also should not go forward. There are multiple ways for that. But it is very important that the parent understands the reasons for miscarriage. এবং যখন মিসক্যারেজ হয়ে যায় তখন there are a lot of emotional breakdown that happens around the parents, lot of depression আমরা দেখতে পেয়েছি. But try to understand it is not always for clinical reasons. At times এই যে রিট্রাকশনটা হয়েছে that is also for good for both ends, for the future child that would have come এবং for the parents. মানে বাবা মার জন্য এটা ভালো যে সেই বাচ্চারা জন্মগ্রহণ করেনি, এবং সেই বাচ্চাটার জন্যও ভালো যে সেই আত্মাটা ওই বাচ্চা হয়ে বা ওই মানুষ হয়ে তখন আসেনি। তার কারণটা হচ্ছে ইফ that would have happened, that may not have happened the proper way, or that may not have happened in the right way what it should happen. মানে আপনারা অনেকেই দেখেছেন যে যারা আমাদের সাথে কনসাল্টিং করেন sujitpal.com যে অনেক ক্ষেত্রে আমরা বাচ্চার মাথার শেপ, দ্য ডোম শেপ দেখে আমরা বলি যে বাচ্চাটা কি ডিরেকশনে বড় হবে বা কি করা উচিত এটসেট্রা এটসেট্রা। এগুলো লং টার্ম জিনিস। তো এরকম অনেক কিছু ফ্যাক্টরস আছে যেগুলো কিন্তু আপনারা যদি একটু কনসাল্ট করেন, একটু বিশ্বাস করেন, then you will see that things will be much beautifuler for your life. And not only that, at the end of the day, everyone will be into more peace and joy. Namaskar.